আমরা যা কম্পিউটার ইউজ করি আমাদের নানান কাজে নানান সময় কখনো উইন্ডোজ 7, কখনো 8, কখনো 10 বা অবন্ত এক এক সময় এক এক উইন্ডোজ সেট আপ করতে হয়, যার জন্য আমাদের উইন্ডোজ 7, 10 এবং 8 তিনটার জন্যই পার্টিকুলার তিনটা পেনড্রাইভ প্রয়োজন পড়ে। অথবা যখন আমরা যে উইন্ডোজ সেট আপ করবো ওই উইন্ডোজটি পুনরায় বারবার বুট করে আমাদের সেট আপ করতে হয়, এবং তার মধ্যে এটা কি জিবিটি হবে না এমবিআর হবে, এই কনফিউশনটা তো থেকেই যায়। আর যাদের কোনো শপ আছে যেখানে কাস্টমাররা এক এক সময় এক এক উইন্ডোজ সেট আপ করার জন্য আসে, যেমন কখনো উইন্ডোজ 8, কখনো 7, কখনো 10, তো সেক্ষেত্রে দেখা যায় বারবার একটি পেনড্রাইভকে ফরম্যাট দিয়ে বারবার বুট করতে হয়, বুট করে দেন উইন্ডোজ সেট আপ করতে হয়। তো আজকে আমি এমন একটা ওয়ে দেখাবো যেখানে আপনি একটি পেনড্রাইভে উইন্ডোজ 7, 10, 8, অবন্ত, লিনাক্স সবগুলো উইন্ডোজ একসাথে বুট করে রাখতে পারবেন। দেন আপনার যখন যেটা প্রয়োজন পড়বে ওই উইন্ডোজটি সেট আপ করতে পারবেন। আর ওটা কি এমবিআর হবে না জিবিটি দিয়ে বুট করতে হবে, ওই ধরনের কোনো ঝামেলা নেই, যেখানে আপনার অনেকটা সময় সেভ হবে, ইভেন আপনার ঝামেলাটাও কমে যাবে। সো অবশ্যই ভিডিওটি আপনি না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন যেন পুরো বিষয়টা আপনি প্রপারলি বুঝতে পারেন। এবং যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্টই আমাকে আরো ভালো কাজ করতে ইন্সপায়ার করে। সো আমার নাম রবিন, আপনারা দেখছেন আরআই রবিন। ওয়েল, যারা ভিডিওটি দেখছেন আবারও বলছি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। সাধারণত আমার কাছে প্রায় সময় প্রচুর লোক আসে উইন্ডোজ সেটআপের জন্য, কেউ উইন্ডোজ 7 দেয়, কেউ উইন্ডোজ 10 দেয়, বা কেউ 8.1 দিচ্ছে। তো আমাকে বারবার আমাকে পেনড্রাইভটিকে বুট করতে হচ্ছে এক একজনের কম্পিউটারে এক এক উইন্ডোজ সেট আপ করার জন্য। তো আজকে যে ওয়েটা দেখাবো এটা করার পর থেকে আর কখনোই আমাকে পেনড্রাইভ বুট করতে হবে না। তো ফার্স্ট আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যার আমি ডাউনলোড করে নিয়েছি, bentoy.net, এই ওয়েবসাইটটিতে আপনাকে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওয়েবসাইটটি সবাই ওপেন করবেন। ওপেন করার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন চলে আসবে। সো আমরা ডাউনলোড দিব windows.zip। আর যারা লিনাক্স ইউজ করছেন তারা চাইলে এটা ডাউনলোড করতে পারেন, এটা লিনাক্সের জন্য কাজ করে। সো download.zip এখানে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা উইন্ডো চালু হবে। দেন আমরা নিচে চলে আসব। নিচে আসার পর অ্যাসেটস একটা অপশন থাকবে, এটা অনেক সময় এইভাবে হাইড থাকে, যদি হাইড থাকে তাহলে এটা এই অ্যারোতে ক্লিক করে এটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর 3 নাম্বার যে অপশনটি আছে দেখেন পাশে windows.zip লেখা আছে, তো এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। সো আমার যেহেতু আইডিএম সফটওয়্যার ইনস্টল করা আছে তাই এটা আইডিএমে চলে আসছে। আমি জাস্ট এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোড শুরু হয়ে গেছে। আর যারা আইডিএম ইউজ করছেন না তাদের ক্ষেত্রে এটা ব্রাউজারের বাঁ পাশে একদম নিচে চলে আসবে। আরেকটা বিষয় বলে রাখছি, যারা আইডিএম ইউজ করেন না বা আইডিএম সম্পর্কে জানেন না তারা চাইলে আমার চ্যানেল থেকে আইডিএম ভিডিওগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এটার মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো ফাইল খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন এবং আপনার নেটের সর্বোচ্চ স্পিডে। স্বাভাবিক ব্রাউজার যে ডাউনলোড স্পিড থাকে তার হচ্ছে অনেক বেশি স্পিডে আইডিএমতে ডাউনলোড হয়। তো যাদের প্রয়োজন অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারবেন। সো এটা সম্পূর্ণ ডাউনলোড হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপাতত আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। তো সফটওয়্যারটি অলমোস্ট ডাউনলোড কমপ্লিট। আমি সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক দেবো না, জাস্ট ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে রাখবো, কারণ এটা নতুন ভার্সন আসতেই পারে, অলওয়েজ ভার্সন চেঞ্জ হয়। সো আমি ওপেনে ক্লিক না করে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। সো ডাউনলোডে যাব। ডাউনলোড থেকে যেহেতু এটা জিপ ফাইল এবং আমি আইডিএম ইউজ করছি তাই এটা কমপ্রেসডে আসবে, আর যারা আইডিএম ইউজ করবে না তাদের ক্ষেত্রে এটা এই বাইরে নর্মালি চলে আসবে। তো ওপেন করার পর আমার ফোল্ডারটি হচ্ছে এই হচ্ছে আমাদের সফটওয়্যার। তো সফটওয়্যারটি এরকম দেখাচ্ছে বিকজ আমার কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যারটি ইনস্টল করা আছে। অনেক কম্পিউটারে নর্মালি এরকম আসবে। সো এরকম আসুক, আর উইন্ডোজ সফটওয়্যার থাকলে উইন্ডোজ সফটওয়্যার যে আইকনটা থাকবে সেটা চলে আসবে। সো আমি এটা উইন্ডোজে আবার সিলেক্ট করে দিচ্ছি। যাদের উইন্ডোজ সফটওয়্যারটি প্রয়োজন তারা প্রয়োজন ডাউনলোড করে নেবেন। তো ডাবল ক্লিক করে ওপেন করছি। ওপেন করার পর এক্সট্রাক্ট টু ক্লোজ করে দিচ্ছি, এক্সট্রাক্ট টু, দেন ওকে। তো আমাদের সফটওয়্যারটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এ হচ্ছে আমাদের ফোল্ডার অ্যান্ড এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। তো যে প্যানড্রাইভটিতে আমরা উইন্ডোজ বুট করব সেই প্যানড্রাইভটি আমাদেরকে এখন ইনসার্ট করতে হবে। সো আমরা কম্পিউটার প্যানড্রাইভটি লাগাচ্ছি। সো আমাদের প্যানড্রাইভ চলে আসলো।
আমি প্রথমে পেনড্রাইভ চেক করে দেখে নিচ্ছি এটা সঠিক কিনা ভুল। ওকে, এই হচ্ছে আমার পেনড্রাইভ। এখানে অলরেডি উইন্ডোজ 10 বুট করা ছিল, বাট ইট ডাজ ম্যাটার। তো সফটওয়্যারটিতে আমি চলে যাচ্ছি। তো এই আমাদের সফটওয়্যার, এটাতে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করবো, এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটিতে ক্লিক করবো। দেন ইয়েসে ক্লিক করার পর উপরে যে অপশনটি আছে এখানে আমাদের যেই পেনড্রাইভটি আছে এটা শো করবে। তো এটা শিওর হয়ে নেবেন এটা কি আপনার পেনড্রাইভ কিনা। তো এটা আমি শিওর 32 GB পেনড্রাইভ। তো ইউএসবি ডিস্ক লেখাই আছে। তো এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল ক্লিক করার পর একটা মেসেজ চলে আসবে। এখানে বলা হয়েছে আপনার পেনড্রাইভটি ফরম্যাট করে দেওয়া হবে। যদি কোনো ডাটা থাকে সেটা চাইলে এটা ব্যাকআপ করে নিতে পারেন বা রেখে নিতে পারেন। তো আমি ইয়েসে ক্লিক করলাম। আবার আমাকে পুনরায় এটা শিওর করার জন্য আবার মেসেজ দিচ্ছে, প্রয়োজনে পুনরায় চেক করার জন্য কোন ডাটা আছে কিনা। তো আমি ইয়েসে ক্লিক করছি। আপনাদের যদি কোনো ডাটা মুভ করা থাকে সেটা আগেই মুভ করে নেবেন। দেন ইয়েস। তো এখানে আমাদের পেনড্রাইভটি ফরম্যাট হবে। ফরম্যাট হওয়ার পর সফটওয়্যারটি পেনড্রাইভে ইনসার্ট হয়ে যাবে বা ইনস্টল হয়ে যাবে। তো এখানে মেসেজ দিয়েছে সাকসেসফুলি কমপ্লিট। দেন ওকে। তো পাশে একটা আপডেট অপশন দেওয়া আছে, এখানেও ক্লিক করে দেবেন। দেন ইয়েস। ওকে, দেন এটা এখান থেকে কেটে দিচ্ছি। সো আমাদের প্যানঅ্যাপটা এখন রেডি হয়ে গেছে অলরেডি। এখন শুধু আমাদের যে আইএসও ফাইলগুলো থাকবে সেটা কপি করে এখানে রাখতে হবে। তো উইন্ডোজ 10, 7 এবং 8-এর যে আইএসও ফাইলগুলো আছে সবগুলো কপি করে আমি প্যানড্রাইভে রেখে দেবো। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কী করে উইন্ডোজ 7, 8.1 অথবা 10 ডাউনলোড করতে হবে এই বিষয়ের উপর অলরেডি ভিডিও দেওয়া আছে। সো এটা আমি দেখাচ্ছি না, যাদের প্রয়োজন তারা আমার ভিডিও দেখে আইএসও ফাইলগুলো ডাউনলোড করে নেবেন। দেন সবগুলো আপনি কপি করে আবার প্যানড্রাইভে নিয়ে যাবেন। যেমন এটা আমি কপি করে নিচ্ছি, কপি। দেন এই প্যানড্রাইভে নিয়ে এসে পেস্ট করে দিলাম। দেন উইন্ডোজ 8, দেন হচ্ছে উইন্ডোজ 8, এটার পর হচ্ছে উইন্ডোজ 10। তো উইন্ডোজ 10-এর এই ভার্সনটা আমি নিচ্ছি 32 বিটের। তো 3টা উইন্ডোজ আমি এখানে দিয়ে দিলাম। তো 3টা মিলে টোটালি 10 GB। এটা কমপ্লিট হতে একটু সময় লাগবে, এখানে আরও কিছু কাজ বাকি আছে। তো সম্পূর্ণ আগে কমপ্লিট হোক, দেন আমরা বাকি কাজটা করবো। তো ভিডিওর কিছু অংশ আমি এখানে কেটে দিচ্ছি। তো ফাইলগুলো কপি হওয়ার জন্য আমরা ব্রেক নিয়েছিলাম। তো ফাইলগুলো অলরেডি কপি হয়ে গেছে। ফাইলগুলো কপি হওয়ার পর আমাদের প্যানড্রাইভে চলে আসছে। বাট এখানে একটা বিষয়, এখানে দেখেন অনেক জায়গায় কিছু স্পেস রয়েছে। যদি কোনো স্পেস থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো আমি কোনো স্পেস রাখবো না। উইন্ডোজ 8, দেন 64 বিট, এর মধ্যে কোনো স্পেস রাখি নাই। আইসি পর্যন্ত আমি বাকি লেখাগুলো কেটে দিলাম যেন ভুলেও কোনো প্রকার স্পেস না থাকে। দেন হচ্ছে উইন্ডোজ 10, এটার মধ্যে স্পেস থাকতে পারে মেবি। তো অবশ্যই এনশিওর করবেন এখানে কোনো স্পেস যেন না থাকে। তো এখানে একটা স্পেস রয়েছে, তো এটাও আমি কেটে দিচ্ছি। কোনো প্রকার স্পেস থাকতে পারবে না, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যেন কোনো প্রকার স্পেস না থাকে। এখন আপনার যে করে আইএসও ফাইল প্রয়োজন প্রত্যেকটা আইএসও ফাইল আপনার এখানে শুধু কপি করে রেখে দিলেই হবে, আর কিছুই করতে হবে না। তো এখন আমরা কম্পিউটার রেজিস্টার দিব। রেজিস্টার দিয়ে বাকি অংশটুকু আমরা দেখবো এটা কাজ করছে কিনা। এখন কম্পিউটার রেজিস্টার দিচ্ছি। সো আমি আমার কম্পিউটার রেজিস্টার দিয়েছি। তো রেজিস্টার দেওয়ার পর যখন কম্পিউটার পুনরায় চালু হবে তখন আমাদের বুট মেনুতে যেতে হবে। যেহেতু আমার একটা এইচপি ল্যাপটপ, এইচপির জন্য হচ্ছে F9, তাই আমি F9 প্রেস করছি। তো F9 প্রেস করলাম। তো আমারটার মধ্যে এইরকম একটা অপশন চলে আসছে, এখান থেকে আমাকে প্যানড্রাইভটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইন্টার প্রেস করতে হবে। এখন আপনাদের ক্ষেত্রে এতগুলো অপশন আসবে না, এটা এক একটা ল্যাপটপ বা এক একটা কম্পিউটারের জন্য এক এক রকম আসে। বাট যাই থাকুক সাথে ইউএসবি লেখাটা থাকবে। সো অ্যাকর্ডিং টু ইউর কম্পিউটার আপনি প্যানড্রাইভটা সিলেক্ট করে নেবেন। যদি আপনি না জানেন আপনার কম্পিউটারের জন্য কি প্রেস করতে হবে বুট অপশনটা অন করার জন্য, তাহলে আপনি নেটে সার্চ করতে পারেন, অথবা আমার চ্যানেলে অনেকগুলো উইন্ডোজ সেটআপের উপর ভিডিও দেওয়া আছে। তো আপনার যে ব্র্যান্ডের কম্পিউটার, ওই ব্র্যান্ডের কম্পিউটার ভিডিওটি দেখলে আপনি জেনে যাবেন কোন ল্যাপটপের জন্য কোন বাটনটি প্রেস করতে হয় বুট মেনুটা অন করার জন্য। তো আমি এখান থেকে লেগেসি যে অপশনটি আছে, লেগেসি ইউএসবি, এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। তো এটা আমি সিলেক্ট করে দেন ইন্টার প্রেস করে দিলাম। সো আমার ল্যাপটপটি এখন ডিসপ্লে অন হয়ে অফ হয়ে আবার অন হচ্ছে। সো আমাদের যে সফটওয়্যারটি ছিল ওই সফটওয়্যারটা এখানে চলে আসছে, এবং আমরা যে 3টা আইএসও ফাইল বুট করেছি বা 3টা আইএসও ফাইল কপি করে এখানে রেখেছি, 3টা ফাইলে এখানে
চলে আসছে উইন্ডোজ 10, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8। সো এখান থেকে আমি উইন্ডোজ 10টা সিলেক্ট করে ইন্টার প্রেস করে দিব। আবারও ডিসপ্লেটা অফ হয়ে অন হচ্ছে। তো এক্ষেত্রে কিছুটা সময় নেবে লোড নিয়ে অন হওয়ার জন্য। আমাদের উইন্ডোজ ফাইলটা এখানে অন হয়ে গেছে। ঠিক সেমভাবে আপনি যে কোনো কম্পিউটারে যে কোনো উইন্ডোজ সেট আপ করতে পারবেন খুবই ইজিলি, এবং আপনার পেনড্রাইভে চাইলে অন্যান্য যে কোনো ডাটা কপি করে রাখতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। সো এটাই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক এবং কমেন্টই আমাকে আরও ভালো ভিডিও মেক করতে ইন্সপায়ার করে। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।